উনি বোধহয় নেই। গোপালগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 215 গোপালগঞ্জ 1 মকসিদপুর উপজেলা এবং কাশিয়ানীর একাংশ নিয়ে মকসিদপুরের 16টি ইউনিয়ন এবং একটি পৌরসভা এবং কাশিয়ানীর 7টি ইউনিয়ন নিয়ে গোপালগঞ্জ 1 আসন। এখানে প্রায় 7 লক্ষাধিক মানুষের বসবাস। মাননীয় স্পিকার, এখানে প্রায় লক্ষাধিক শিক্ষিত বেকার রয়েছে, যারা কোনো প্রকার চাকরি বা কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত নেই। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রতি আবেদন জানাবো। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় 50টির মতো কারিগরি শিক্ষা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হয়েছে। আমার 2 নির্বাচনী আসনে 2টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মিত হলে এই শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ হবে এবং তাদের মাধ্যমে আমরা বৈদেশিক অর্থ উপার্জন করতে সক্ষম হব। মাননীয় স্পিকার, আমি আরেকটু কথা বলতে চাই, যেটা আমি আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো। এবার গোপালগঞ্জের মানুষ কিন্তু তারা তাদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যাদেরকে মনোনয়ন দিয়েছিলেন 3টি আসনই কিন্তু এবার ধানের শীষের প্রার্থীরা জয়ী হয়েছেন। এজন্য আমাদের প্রত্যাশাও বেশি। কিন্তু আমি বিশ্বাস করি বিগত স্বাধীনতার পরে বাংলাদেশে যতগুলো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, গোপালগঞ্জের মানুষ কিন্তু স্বাধীনভাবে তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারেনি। এবারই তারা স্বাধীনভাবে সুযোগ পেয়েছে, এ কারণে তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করেছে। এজন্য আপনার মাধ্যমে আমি মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর প্রতি আহ্বান জানাবো, আমার এলাকায় 2টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মিত হলে শিক্ষিত বেকার যুবকেরা। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশ